মুরগি পালন নিয়ে এমন একটা কৌশল আজকে আপনাদের শিখিয়ে দিব বা শেয়ার করব, যেটা আমি আমার মুরগিকে মাঝে মাঝে ব্যবহার করি এবং ভালো একটা রেজাল্ট পাই। আমার মুরগিগুলো সুস্থ থাকে। আসলে মুরগি পালনের ক্ষেত্রে যদি দুইটা রোগ নিয়ন্ত্রণ করা যায় তাহলে মুরগিগুলো সুস্থ থাকবে। রোগগুলো হলো জ্বর এবং ঠান্ডা। আপনারা অনেকেই বলেন আপনাদের মুরগিগুলো চুনা পায়খানা করে, সবুজ পায়খানা করে। আসলে আপনার মুরগিগুলো জ্বর এবং ঠান্ডা রোগে আক্রান্ত, তাই এমন পায়খানা করে। মুরগির মারাত্মক রোগ রানীক্ষেত, গাম্বুরা, চোখ ফোলা, যেমন করাইজা রোগ, এগুলো ঠান্ডা জ্বর থেকেই হয়ে থাকে। তাই জ্বর এবং ঠান্ডা এই দুইটা রোগ নিয়ন্ত্রণ করতে পারলে আপনার মুরগিগুলো আর অন্য কোনো রোগে আক্রান্তই হবে না। আমি কিভাবে এই দুইটা রোগ নিয়ন্ত্রণ করি, কোন ওষুধ প্রয়োগ করি, কিভাবে প্রয়োগ করি, কখন কখন প্রয়োগ করি, সেগুলোই বলে দিব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি রায়হান এগ্রো প্রজেক্ট ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। হাঁস মুরগি পালন করলে সেগুলো অসুস্থ হবে, এটা স্বাভাবিক বিষয়, এবং সঠিক চিকিৎসা দিলে সুস্থ হয়ে যাবে, এবং হাঁস মুরগিকে সুস্থ রাখাটা এটাও স্বাভাবিক। আমাদের একটা লক্ষ্য হওয়া উচিত যে হাঁস মুরগি আমরা পালন করব সেগুলো যেন সুস্থ থাকে। আসলে মুরগি চিকিৎসায় আমরা যেই রোগগুলো হয় সেগুলো চিকিৎসায় কখনো একটা ওষুধ ব্যবহার করি না, কারণ একটা ওষুধ ব্যবহার করলে সেইটা ভালো কাজ করবে না। তার সাথে সাপ্লিমেন্ট হিসেবে আরও 2-1টি ওষুধ যোগ করি, যাতে করে তাড়াতাড়ি হাঁস মুরগিগুলো সুস্থ হয়ে যায়। অ্যান্টিবায়োটিক হিসেবে আমি সবসময় ব্যবহার করি ডক্সিভেট, এবং তার সাথে রোগ নির্ণয় করে তার সাথে সাপ্লিমেন্ট হিসেবে আরও একটি ওষুধ ব্যবহার করি। যেমন ধরেন, যদি আমার মুরগিগুলো জ্বর হয় তাহলে ডক্সিভেটের সাথে আমি আমার বাসায় থাকা আমরা যে ওষুধগুলো খাই মানুষেরা, নাপা, প্যারাসিটামল বা ফাস্ট, এই সিরাপগুলো মুরগিকে ডক্সিভেট ওষুধের সাথে, এটা কিন্তু ডক্সিভেট কিন্তু পাউডার, ওইটা তরল না, ওইটা 1 গ্রাম, এবং তরল ওষুধগুলো 1 মিলি হিসেবে পানির সাথে মিশিয়ে দেই। আর যদি ঠান্ডা লাগে, মূলত মুরগির জ্বর হলে ঠান্ডা লাগাটাই স্বাভাবিক, তার সাথে আমরা হিস্টাসিনটা যোগ করি। মূলত বলতে পারেন ডক্সিভেট অ্যান্টিবায়োটিক হিসেবে মুরগির, এইটা ভেটেরিনারি দোকানে আপনারা পাবেন। ডক্সিভেট, নাপা ট্যাবলেট হতে পারে, নাপা সিরাপ হতে পারে, সেটার সাথে হিস্টাসিন ট্যাবলেট সব একসাথে মিলিয়ে ট্যাবলেট বা পাউডারগুলো লিটারে 1 গ্রাম এবং তরলটা 1 মিলি করে আমরা পানির সাথে মিশিয়ে দেই। আর মূলত আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, মুরগিকে আপনারা চাইলে খাঁচায় আটকে চিকিৎসা দিতে পারেন। খাঁচায় আটকে চিকিৎসা দিলে এটা সবথেকে ভালো হয়, কারণ যে মুরগিগুলো আমরা ছেড়ে পালন করি তাদেরকে তো আমরা ওষুধ মিশ্রিত পানি বা খাবার দিলে তারা অল্প খেয়ে চলে যায়, কিন্তু খাঁচায় আবদ্ধ করে রাখলে সেই অসুস্থ মুরগিগুলো বারবার খাবার খাবে, বারবার পানি খাবে, যে কারণে তার রোগটা দ্রুত সেরে যাবে। এই জন্য আমরা যদি মুরগি ছেড়েও পালন করি, যে মুরগিটা অসুস্থ তাকে আমরা খাঁচায় আবদ্ধ করে রাখি 3 থেকে 5 দিন। আসলে যে কোনো চিকিৎসা 5 দিন, 7 দিন, আর সুস্থ অবস্থায় 3 দিন। আমরা প্রতি মাসে অন্তত 5 দিন যদি একটা করে কোর্স করি মুরগিকে, তাহলে মুরগি ঠান্ডা এবং জ্বরজনিত যে রোগগুলো সেগুলো থেকে মুরগিকে মুক্ত রাখা সম্ভব। এই জন্য প্রতি মাসে অন্তত 5 দিন করে সুস্থ মুরগিকেও এই কোর্সটা করা জরুরি। আর অসুস্থ অবস্থায় অবশ্যই মুরগিকে আটকিয়ে পালন করাটা জরুরি। খাঁচায় আবদ্ধ করে মুরগি পালন করলে মুরগিগুলো অনেকটা সুস্থ থাকে, কারণ তারা বাইরের পরিবেশে, বাইরের রোগ জীবাণু তারা পাড়া দেয় না, বা বাইরের যেই রোগাক্রান্ত যে বাতাসটা সেটাও মুরগির শরীরে খুব কম লাগে, সেই জন্য মুরগিগুলো অবশ্যই সুস্থ থাকে। এই জন্য অবশ্যই চেষ্টা করব যে প্রতি মাসে অন্তত 5 দিন আমরা মুরগিগুলোকে এই ঠান্ডা জ্বরের কোর্সটা করাবো, তাহলে মুরগিগুলো নতুন করে আর ঠান্ডা এবং জ্বরে আক্রান্ত হবে না।